জয় মহাকাল, খুব শর্টে ভিডিওটা করছি এবং আপনারা প্লিজ মন দিয়ে একটু শুনবেন। যে পরিস্থিতি আপনারা অনুব্রতের ভিডিওটা শুনেছেন, আমার তার মা এবং তার বউকে নিয়ে একজন আইসির দায়িত্বপ্রাপ্ত অফিসারের নিয়ে কি বলেছে শুনেছেন। এই ধরনের কথোপকথন আজকে ভাইরাল হয়েছে এবং অনেক জায়গাতে এইভাবেই কথাবার্তা চলে, তারা ভয়তে ভাইরাল করতে পারে না। তো যাই হোক, যখন এটা মায়ের নিয়ে ঘটনা, একজন মা এবং স্ত্রীকে নিয়ে, তো যাদেরকে যেই মাকে আমি হারিয়েছি 29 তারিখ জানুয়ারি মাসে, সেই মায়ের সাথে 47 বছর আমি কাটিয়েছি। গত 4 বছর আমি বাড়ি থেকে বেরোইনি, মায়ের পুরো সেবা করেছি, করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো আমার এটা গায়ে লেগেছে। অনেকে বলছে পুলিশ এই করেছে, পুলিশকে এই তো ছাত্রছাত্রীদের মেরেছে, এই করেছে, পুলিশ লাঠিচার্জ করেছে, অনেক কিছু বলছে। কিন্তু আমি আপনাদের বলি, অনেক ভালো অফিসারও আছেন যারা এই ধরনের অফিসারের জন্য মেলাইন হচ্ছেন। অন্তত তাদের মুখ চেয়ে আপনারা প্রত্যেকে একটু পাশে দাঁড়ান। আমি আগামীকালের ঘটনা বলছি। যেদিন এই ঘটনা হয়েছে, ন্যায়সংহিতার নিয়ম অনুযায়ী আমি আমার লোকাল থানাতে এফআইআর লজ করেছিলাম এবং প্রথমে মেল করলাম, সেটা বাম্পস হলো এবং তারপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়েছে চেতলা থানা, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়েছি এবং সেটা অ্যাকসেপ্টেডও হয়েছে। হিসেব মতো উনি 0 এফআইআর করবেন বা এফআইআরের কপি বা একটা জেনারেল ডায়েরি করতে পারেন যদি আগে এফআইআর হয়ে থাকে, এবং সেই কপিটাকে অ্যাকনলেজ করে আমাকে একটা ডায়েরি নাম্বার দেবেন, অন্তত জেনারেল ডায়েরি অন্তত করবেন যদি এফআইআর আগে হয়ে থাকে। আর না হলে এফআইআর করে 0 এফআইআর যেটাকে বলে করে সেটা পাঠিয়ে দেবে বোলপুর এসপিটিওকে। কিন্তু ঘটনার চক্রে যেটা হলো, সব জায়গাতেই কিন্তু এই অনুব্রত জুজু চলছে। চেতলাতেও প্রভাবশালীর একটা জুজু চলছে। জুজুর জন্য এর ওই থানার মধ্যে অনেক ভালো অফিসারও আছে এবং অনেকগুলো অফিসার আছে যারা ওই প্রভাবশালী জল অলরেডি খেয়ে ফেলেছে। তো আমাকে দুজন অফিসারকে আমি একটা কথাই বললাম, দেখুন আমি খুব, আমার হট টেম্পার, আমি আমার মুখ থেকে অনেক কিছু বেরিয়ে যায় কিন্তু আমি খুব কন্ট্রোলে রাখি। আপনি শুধু যেটা আপনি বলছেন ওই চিঠির মধ্যে লিখে দিন, আর কিচ্ছু করতে হবে না যে তোমার এফআইআর এই কারণে নিতে পারবো না, এই পারবো না, ওই পারবো না, সেই কথা না। খুব শর্টে বলছি আপনাদের, সে লিখে দিতে পারলো না। এবং যেটা বলার যেটা বিষয়, তার মধ্যেই একজন ভালো অফিসার যিনি বাইরে এসে আমাকে যে সেকশানগুলো আমি দিয়েছিলাম বললো এই সেকশানগুলোর সাথে এই সেকশানগুলোও অ্যাড করে আপনি এসডিপিওকে পাঠান, ইমিডিয়েটলি মেল করুন এবং ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান। দুটো নাম্বার আমাকে দিয়ে দিলেন এবং শুধু তাই না, আমি নেট থেকে সার্চ করে দিলাম যে হ্যাঁ ওনারাও চাইছেন যেটা কিছু বিহিত, কিন্তু ওদের হাত পা বাঁধা। তো সাপোর্টটা আমাদের করতে হবে, আমরা শুধু পলিটিক্স করে ঝান্ডা ধরলেও চলবে না, মাঠে নামতে হবে। আপনি এই যে দেখুন, আমি একটা এফআইআর করেছি, এসডিপিওর নাম্বারও দিয়ে দিচ্ছি আপনাদের কাছে। এবং হয়তো আপনারা অনেকেই ভয় পান যে ওই বাবা আমি এর মধ্যে জড়াতে হবে না। তার সাথে মহাকালের একটা ছবি দিচ্ছি, সেই মহাকালের ছবিটা আপনি ওই এসডিপিওর হোয়াটসঅ্যাপে দিন। এসডিপিও ভালো লোক, যেটুকুনি আমার সাথে কথা হলো, এইমাত্র ফোনে কথা হলো, আপনারা এটা দিন, একে ঢোকাতে